ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে তিরমিজি শরীফ আমার সামনে আছে, আমি নিয়ে এসেছি আজকে। এখানে এই হাত পাতা নিয়ে তারা বুকের উপরে বাঁধে না কথা বলা যায় কেন? এখানে যতগুলো হাদিস আছে আল্লাহর হাবিব বুকের উপরে হাত ধরেছেন এমন কোনো হাদিস নেই। হাদিস এসেছে তাহতা সুররা ফাওকা সুররা, অর্থাৎ নাভির নিচে অধিকাংশ হাদিস পাওয়া যায়, নাভির উপরে কিছু পাওয়া যায়। তাহতা সদর, বুকের নিচে নাভির উপরে এমন কিছু অল্প হাদিস আছে। অধিকাংশ হাদিস হলো তাহতা সুররা, নাভির নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখুন সুনান আবি দাউদ এই হাদিসের ভিতরে এই হাত বাঁধা নিয়ে অনেক কথা এখানে বলা আছে। আমি সামান্য কিছু এখানে আপনাদের সামনে উল্লেখ করছি যে এখানে রায়তু আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ক্বালা আবু ঈসা তিরমিজি আরা বা'দহু আন্না বা'দাহা ফাওকা সুররা। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই হাত বাঁধা নিয়ে খেলা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কতিপয় সাহাবায়ে কেরাম তারা নাভির উপরে হাত বাঁধতেন, এবং কতিপয় সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধতেন। একটা হলো নাভির নিচে, আরেকটা হলো নাভির উপরে। আলা সদর বুকের উপরে এমন কোনো কথা কিন্তু এখানে লেখা পাওয়া যায়। আরেকখানা হাদিস শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আদুল কাফে আলাল কাফে ফিস সালাতে তাহতা সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নামাজের মধ্যে হাত রাখতে হবে বাম হাতের উপরে ডান হাত, এবং সেটা হবে নাভির নিচে। কিসের উপরে বলেন? নাভির নিচে। وعن انس رضي الله عنه قال انس رضي الله عنه আল্লাহ বলে সাহাবীদের মধ্যে সবথেকে বেশি খেদমত করেছেন এই সাহাবীরা নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, সালাতুন মিন আখলাকিন নবুওয়া, নবুওয়াতের চরিত্র হলো তিনটা। নবুওয়াতের চরিত্র কয়টা? বলছেন কি আমার নবীর তিনি 10 বছরের 10 বছরের কাজে একেবারে খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবুওয়াতের চরিত্র হলো তিনটা। তাজিমুল ইফতার, ইফতারি করতে হবে দ্রুত, তাখিরুস সুহুর, সারি খেতে হবে দেরি সময়, শেষ সময়, ওয়াদুল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা, ইসসালাতে আলা সুরা, বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে নাভির নিচে। এটা সকল নবীদের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীদের চরিত্র না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চরিত্র, কোনটা ধরবো? আরে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবিঈন আমল করেছেন। একখানা হাদিসে বুকের উপরে পাওয়া যায় না, সর্বোচ্চ পাওয়া যায় নাভির উপরে। আজকে আমাদেরকে বলে তোমাদের নামাজ এটা রাসূলুল্লাহর নামাজের মতো হয় না। আরে ধরে বলেন না, বলেন না। আমি আরেকটা মাসআলা দিব যদি আপনাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তখনই বুঝবেন এদের গোমরটাকে। এরা বলে না যে ফাতিহা পড়তে হবে, এরা বলে যে মুক্তাদি যদি ফাতিহা না পড়ে তাহলে তাদের নামাজ হবে কি? আপনারা শোনেন নাই? শুনছেন? আমি বলবো মুক্তাদিদের ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই। আছে যদি একা পড়ে। মুক্তাদি ফাতিহা পড়বে কখন? যদি একা পড়ে। কিন্তু মুক্তাদি যদি, আর মুক্তাদি একা পড়তে মুক্তাদি থাকে না, তখন সে পারে না। এরা যে বলে মুক্তাদির ফাতিহা পড়তে হবে, মুক্তাদির ফাতিহা পড়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইমাম সাহেব কেরাত পড়বেন সূরা ফাতিহা, আমার আল্লাহ বলছেন শুনতে না শুনতে না? আল্লাহ শুনতে বলেছে, শুনতে বলেন নাই। ফাসতামিউ, মনের কান দিয়ে মনোযোগ
মনোযোগ দিয়ে শ্রবণ করতে বলেছেন কে? তুমি যে বলছো মুক্তাদির ফাতিহা পড়তে হবে, তাইলে কোরআনের এই আয়াত কোথায় রাখবে? কোরআনের আয়াত কোথায় রাখবে? সেজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তোমরা যে হাদিস উল্লেখ করো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা বুখারী শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, কিন্তু এই হাদিসের অর্থ তারা বুঝে নাই। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, কে বর্ণনা করছেন? মামার বাড়ির খবর মা বেশি জানে না, ডাক্তার বেশি জানে না। কথা বলেন না কেন? ওরা যে হাদিস বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ আদায় হয় না, এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখ আছে তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফে। সেখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা ওয়াহদা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইদা ওয়াহদা, অর্থাৎ যখন সে একা নামাজ পড়বে তখন ফাতিহা ছাড়া তো নামাজ পড়বে না। আবু শরীফের মধ্যে আরো সমাধান দেওয়া আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম আছে তার জন্য কিরাত করতে হবে না, ইমামের কিরাতটাই তার কিরাত। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লা ইউতাম্মা বিহি ইদা কাব্বারা ফাকাব্বিরু ইদা ক্বারাআ ফানসিতু। এখন আপনারা বলবেন যে হুজুর, যেই নামাজে ইমাম সাহেব আসতে পড়ে, জোরে বললে তো মুক্তাদিরা শুনবে, এই জন্য ফাতিহা পড়তে পারবে না। কিন্তু ইমাম যদি আস্তে আস্তে পড়ে, যেমন যোহরের নামাজ, আসরের নামাজ, তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদি কি করবে? ভাই, সেক্ষেত্রেও আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। সেটা কি? যে ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবে, ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকবে। বলা যায় না? ইমাম যখন কিরাত করবে তখন তোমরা কি থাকবে? চুপ থাকবে। আরো গ্রহণ করেন বুখারী শরীফে হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইদা ক্বালা ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। তোমরা ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। বলবেন আমার নবী, যদি মুক্তাদিরও সূরা ফাতিহা পড়তে হতো তাহলে আল্লাহর নবী বলতেন, তোমরা যখন ফাতিহা পড়বার শেষ অবস্থায় আমিন বলবা। কিন্তু আমার নবী বলেছেন বুখারী শরীফে হাদিস, যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে গ্রহণ করেন। আমাদের দেশে যে সকল আমাদের ভাইরা আছেন, আমি তাদের সাথে দ্বন্দ্ব করে কথা বলতে চাই না, সংশোধন হন সেটাই কামনা করি। যখন ইমামের নামাজে একজন মুক্তাদি দৌড়ে আসলো, প্রথম নামাজ পায় নাই, রুকুর মধ্যে পেয়েছে। কিসের মধ্যে পেয়েছে? রুকুর মধ্যে। ইমাম সাহেব রুকুতে আছে, এই অবস্থায় সে এসে নামাজ আদায় করেছেন। আপনারা বলেন প্রথম রাকাত পেয়েছে না পায়নি? সকলে বলেন প্রথম রাকাত পেয়েছে না পায়নি? এই লোক ফাতিহা পড়ছে? ফাতিহা পড়ছে? এখন যদি ফাতিহা বড় ফরজ হয় তাহলে এই লোকটা নামাজ হয়েছে? এখন এরা যারা ফতোয়া দেয় এরাও একটা ওইটাকে রাখার কাম করে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা আদরাকাল ইমামা ফির রুকু, যখন কোন মুক্তাদি ইমামকে রুকুর মধ্যে পেয়ে গেল, ফাকাদ আদরাকা রাকা, সে যেন প্রথম রাকাত পেয়ে গেল। জোরে বলা যায় না? আরো জোরে। এই ফাতিহা ফরজ হইলে ওনার কি নামাজ হইতো? আরো দলিল নেন। এই দলিলটার মধ্যে কমপক্ষে 1,24,000 দলিল আছে। আল্লাহ নবী মেরাজের রাতে নামাজ পড়েছেন কোথায়? বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস সমাধি করেছেন। হুজুরের পিছনে ইক্তেদা করছেন 1,24,000 নবী। কত? 1,24,000 নবী ইমামতি করেছেন কে? বলেন। আল্লাহ রাসূল, আমার নবী ইমামতি করেছেন। হুজুর ইমামতি করলে সূরা ফাতিহা পড়ছেন না বলেন? কথা বলেন। অন্য ইমামরা অন্তরের মধ্যে 1,24,000 তারা কি করছে? বলেন না। পড়ছে?
এই আওয়াজ নাটা আরো জোরে হইতো যদি জানতেন, এই সূরা ফাতিহা আল্লাহ নাযিল করেছেন আমার নবীর উপর। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আমি আপনাকে এই সাবেক মাসানি দান করেছি, এই 7 আয়াতের সূরা ফাতিহা দান করেছি আপনাকে আল কোরআন আল আযীম, এবং এটা একটা কোরআনে আযীম বলে না সুবহানাল্লাহ। হয় না আল্লাহ নবীর পিছনে তারা পড়ার তো প্রশ্নই আসে না। আমার নবী পড়েছে আর অন্য যারা ছিল তারা শুনেছেন। অতএব এরা সূরা ফাতিহার মাধ্যমে আমাদের সমাজে বিভ্রান্তি করার চেষ্টা করে আর বলে কি চ্যালেঞ্জ করি এবং বলি আপনারা ধরবেন যারা আহলে হাদিস নাম দিয়ে এখন বর্তমানে চলতেছে তাদেরকে বলবেন ভাইরা ফাতিহা না পড়লে তো নামাজ হয় না, তুমি কোন সময় ফাতিহা পড়ো এই যে আমারে বলো। কারণ যেহেতু কোরআনে বলা আছে স্পষ্ট শুনতে হবে মনোযোগ দিয়ে, কিন্তু তুমি কখন সূরা ফাতিহা পড়ো? মদিনায় দেখা যায় অনেক সময় অনেক নিয়মরা আছে সূরা ফাতিহার পরে সময় দেয় যাতে করে মুক্তাদিরা আবার ফাতিহা পড়তে পারে, কিন্তু আমাদের দেশে এরকম কোনো সুযোগ নেই। আর তারাবির নামাজে আমাদের কিছু হাফেজরা মাশাআল্লাহ আছে, কোনো সুযোগ নেই। তো এখন এই দেশে যারা এই আহলে হাদিস নামদারি আছে তারা নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু আমার নবী কিন্তু হাদিস অনুসরণের কথা বলেন নাই, আমার নবী বলছে সুন্নাত অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যে বলে এদেরকে আপনার ধরবেন, তুমি বলছো ফাতিহা ছাড়া নামাজ হবে না, তুমি কখন নামাজ পড়ো ফাতিহার মধ্যে এইটা আমাকে বলে দাও, কোনোদিন বলতে পারবে? এখন তারা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত বড় দৃশ্যতা দেখাইছে। মুজাফফর বিন মুহসিনুদ্দিন উনি একটা বই লিখছে যে জাল হাদিসের কবলে আল্লাহ রাসূলের সালাত, সেইখানে লেখছে 241 পৃষ্ঠায়। আপনারা শুনে হয়তো মনে করবেন একটা ভূমিকম্প হতে পারে আমাদের হৃদয়ের মধ্যে, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি 241 পৃষ্ঠা আমার কাছে আছে, দেখতে পাবেন 241 পৃষ্ঠা ওখানে লেখা আছে। তারা বলছে যে ফাতিহা তো কোরআনের, ফাতিহা তো ভূমিকা, তো মূল অংশের ভূমিকা তো মূল অংশের কোনো, এটা মূল কোনো অংশ নয়, এটা আলাদা অংশ। উনি বুঝাতে চাচ্ছেন যখন আমরা বলেছি যে কোরআন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে তোমাদের শুনতে হবে, ওনারা বুঝাতে চাই না শুনলেও হবে, কারণ এইটা সূরা ফাতিহা তো কোরআনের ভূমিকা, ভূমিকা তো মূল অংশের কোনো অংশ না। যারা আজকে সূরা ফাতিহা বাদ দেওয়ার চেষ্টা করছে, যারা সাহাবায়ে কেরামের আদর্শকে বাদ দিয়ে তারা আজকে বলতে চায়, যখন বলা হয় তারাবির নামাজ মিশছে কাজ বলে এটাও করে দিলাম, এখন আবার শুরু হয়েছে বলে আমরা সানিয়া আযান দেই, জুমার মসজিদে আমরা দুটো আযান দেই। এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগ থেকে চলে আসছে। আল্লাহর হাবিব বলেছেন এই হলো সেই ওসমান, আমার দুটো মেয়ে তাকে দিয়েছি, যে আরেকটা মেয়ে থাকতে সেটা আমি ওসমানকে দান করলাম। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দুটো আযান চালু করেছেন। এখন তাদের কাছে তারা আহলে হাদিসের মসজিদ যারা তারা বলে যে আযান হবে একটা, বলে আপনি যে আযান একটা কথা বলছেন, আল্লাহ নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তো আযান দুটো দিয়েছে বলে এটা ওসমানের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত। তোমার দাঁত গলাইছে প্রায় 1000 বছর পরে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাতাহসি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাতাবগদি আবগাদাহুম। আমার উম্মতরা ভালো করে শুনে নাও, অনাগত কালের উম্মতরা, আমার নবী আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, আমার সাহাবীদেরকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করো না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসবে, আমার সাহাবীদেরকে যারা খারাপ জানবে আমি নবীকে খারাপ জানবে। সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব আল্লাহ স্বয়ং বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার সাহাবীরা আমার আল্লাহর নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবীদের উপরে, আল্লাহ নবীর সাহাবীদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট, এরা সন্তুষ্ট নয়। আমার নবীর কলমার উপরে আল্লাহ সন্তুষ্ট, এরা সন্তুষ্ট নয়। আর একটা বিষয় আমাদের কয়েকদিন আগে এখন শুরু হচ্ছে যে মসজিদে আমরা এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা থাকে, থাকে না? থাকে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন স্পষ্ট শিরক, নাউজুবিল্লাহ বলেন। এখানে আপনি দেখুন তাফসীর ইবনে কাসির, এটা কি বলেন? তাফসীর ইবনে কাসির। সারা পৃথিবীতে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমামুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন
774 হিজরিতে এই 774 হিজরি কিতাব সারা বিশ্বে যত মুফাসসির আছে, যত আলোচক আছে, তাফসীর ইবনে কাসির দিয়ে আলোচনা করে, রেফারেন্স দেয় না কেউ দেয় না। এই তাফসীর ইবনে কাসির সূরাতুল কাফিরুনের ভিতরে এখানে দেখুন লেখা আছে কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা আছে না নাই? তাকিবের ভিতরে আছে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী। এখন তারা বলে যে ইল্লা আল্লাহর সাথে মুহাম্মদ লেখা যাবে না, আল্লাহর সাথে মুহাম্মদ লিখলে আল্লাহ নাকি মুহাম্মদ হয়ে যায়। জোরে বলেন না। আমি এখানে লিখে দেই, একটা কাগজ দেন, এখানে কি লেখা থাকে? এখানে লেখা থাকে আব্দুর রাজ্জাক, এই পেশে লেখা থাকবে শয়তান, এই পেশে কি লেখা থাকবে? শয়তান। আপনারা প্রশ্ন করবেন এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখলাম, এই পেশে লিখলাম শয়তান, এখন আব্দুর রাজ্জাক বিন শয়তান না শয়তান আব্দুর রাজ্জাক? কেউ কিছু হবে? আব্দুর রাজ্জাকের জায়গায় আব্দুর রাজ্জাক, শয়তানের জায়গায় শয়তান, আল্লাহর জায়গায় আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা আমি এখানে শেষ করব। আপনাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার নিতে চাই, আপনারা যারা আল্লাহর নবীর খাঁটি উম্মত এবং আল্লাহ কোরআন কারীমে আমাদেরকে দ্বীনকে রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে বলেছেন। আমাদের হানাফি থাকবে, শাফি থাকবে, হাম্বলি থাকবে, মালিকি থাকবে, শফিঈ থাকবে, চরমনা থাকবে, জমহুর থাকবে, ফুরফুরা থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে বিদআতি বলে, যারা উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামদেরকে বিদআতি বলে, আল্লাহর রাসূলের শানে যারা গোস্তাকি করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব কি করব না? কারা কারা লাগিয়ে হাত দিয়ে আল্লাহ আমি আপনাদের সকলের কাছ থেকে আমাদের বিদেশে মানে কি বলে দূরের মেহমান, আমারও মেহমান, কারণ আমরা এলাকার সন্তান, আমাদেরকে ডাকিয়ে